17 বছর পরে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে। এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে, তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের নিশানা 23-র পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। সুপ্রিয় দর্শক, নির্বাচনী প্রচারণার শুরুতেই একদল আরেক দলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ছুড়ে দিচ্ছে এবং শুরু হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময়। 17 বছর পর লন্ডন থেকে ফেরা তারেক রহমানের বক্তব্য এবং তার জবাবে জামাত ও এনসিপি নেতাদের পাল্টা মন্তব্যে ভোটের লড়াই এখন অন্য মাত্রায়। একদিকে ধর্মীয় আকীদা নিয়ে বিতর্ক, অন্যদিকে ফ্যামিলি কার্ড ও বস্তিবাসীদের আবাসন নিয়ে পাল্টাপাল্টি চ্যালেঞ্জ। রাজনীতিক মাঠের এই মুখোমুখি লড়াইয়ের প্রকৃত চিত্র দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বৃহস্পতিবার 22 জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তারেক রহমান তার নির্বাচনী সফর শুরু করেন। সেখানে তিনি প্রতিপক্ষ জামাতের নাম সরাসরি না নিলেও তাদের উদ্দেশ্য করে বেশ কিছু কড়া কথা বলেন। তারেক রহমান বলেন, যারা বেহেশতের টিকিট বিক্রির কথা বলে মানুষের কাছে ভোট চাচ্ছে, তারা আসলে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যে জিনিসের মালিক কোনো মানুষ নয়, সে জান্নাতের টিকিট দেওয়া মানে আল্লাহর সাথে শিরক করা। এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। তারেক রহমান আরো বলেন, ৭১-এর যুদ্ধে যারা লক্ষ লক্ষ ভাইদের শহীদ হওয়া এবং মা বোনদের সম্মানহানির পিছনে ভূমিকা রেখেছিল, তাদের বাংলাদেশের মানুষ চিনে নিয়েছে। 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মানহানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়ে। তারেক রহমানের এই বক্তব্যের পর মৌলভীবাজারের এক পথসভায় তিনি আরো বলেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান যেন এইসব নেতাদের প্রোটোকল 3 গুণ বাড়িয়ে দেন, কারণ তাদের কথায় মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। এছাড়া জামাতের বিরুদ্ধে বিদেশে পোস্টাল ব্যালট হস্তগত করার এক ইঙ্গিতপূর্ণ অভিযোগ আনেন তিনি। তবে জামাতে ইসলামীও বসে থাকেনি। রাজধানীর মিরপুরে আয়োজিত এক সভায় তারা গুনে গুনে তারেক রহমানের প্রতিটি কথার জবাব দেয়। জামাত নেতা সাইফুল আলম খান মিলন ক্ষোভ প্রকাশ করে বলেন, লন্ডন থেকে 17 বছর পর একজন মুফতি এসেছেন, যিনি মুসলমানদের কুফরি আখ্যা দিচ্ছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, জামাত কোথায় জান্নাতের টিকিট বিক্রি করেছে তার একটি উদাহরণ দিন। 17 বছর পরে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে। তিনি আমাদের মুসলমানদেরকে কুফরি আখ্যা দিচ্ছেন। একইভাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার বলেন, একজন মুসলমান হয়ে অন্য মুসলমানকে কাফের বলা বিশাল বড় অপরাধ। তিনি মনে করেন তারেক রহমান লন্ডন থেকে এসে বড় মুফতি হয়ে গেছেন এবং তার এই আচরণের জন্য তাকে আত্মসমালোচনার আহ্বান জানান। বলেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন, লেখাপড়া করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। এদিকে তারেক রহমানের ঘোষণার সমালোচনা করতে বাদ যাননি জুলাই যোদ্ধা এনসিপি নাহিদ ইসলামও। তিনি বলেন, যারা যতবার বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তারাই সেখানে আগুন দিয়েছে বা বস্তি উচ্ছেদ করেছে। তার মতে বস্তিবাসী ফ্ল্যাট চায় না, তারা চায় নিরাপদ জীবন এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। বলা হচ্ছে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া হবে। বস্তিবাসী ফ্ল্যাট চায় নাই আমাদের কাছে, আপনাদের কাছে। বস্তিবাসী চায় নিরাপদ জীবনের নিশ্চয়তা, বস্তিবাসী চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে, তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে। তারা বস্তিতে আগুন লাগিয়েছে, বলা হয়েছে আপনাদেরকে ফ্ল্যাট দিব, আপনারা বস্তি থেকে উচ্ছেদ হন। বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, 2 থেকে 3 হাজার টাকার কার্ড পাওয়ার জন্য মানুষকে 1000 টাকা ঘুষ দিতে হবে কিনা সেটা বড় প্রশ্ন। তিনি আরও অভিযোগ করেন, একদিকে কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়া হচ্ছে, যারা ক্ষমতায় গিয়ে লুটপাট করবে। আমরা শুনছি বিভিন্ন কার্ড দেওয়া হবে,
ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে। আমরা চাই কার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক, কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? তাহলে ঘুষ, চাঁদাবাজি সেটা যদি আমরা নির্মূল না করতে পারি, এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাছ পর্যন্ত পৌঁছাবে? একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা ঋণ পরিশোধ করে নাই তারা সংসদে গেলে আপনার মনে হয় তারা ঋণ পরিশোধ করবে? আর এরা আবারও ঋণ নিবে, এরা আবারও টাকা লুট করবে, এরা আবারও টাকা পাচার করবে বিদেশে। আমরা তো এই বাংলাদেশ চাই নাই। আমরা তো সেই লুটেরাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছি। পরে নতুন কোন লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দেব না, বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় যেতে দেবে না। একই সুরে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা খয়রাতি অনুদান দিয়ে কাউকে অপমান করতে চাই না। তিনি ফ্যামিলি কার্ডের টাকা উৎস নিয়ে প্রশ্ন তুলে বলেন, রাস্তার হকার থেকে শুরু করে ভিক্ষুক পর্যন্ত যে ট্যাক্স দেয় সেই টাকা আমরা এভাবে বিলিয়ে দিতে চাই না। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা নেতাদের এই পাল্টাপাল্টি যুক্তি ও তর্ককে ইতিবাচকভাবে দেখছেন ঠিকই, তবে এই লড়াই যেন কেবল কথার মাঝেই সীমাবদ্ধ থাকে, কোনোভাবেই যেন রাজপথে সংঘাতের দিকে না যায়। দেশে সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্থ ও যুক্তিভিত্তিক বিতর্ক থাকা খুবই জরুরি। একদিকে যেমন তারেক রহমানের জান্নাতের টিকিট সংক্রান্ত অভিযোগ জামায়াত সরাসরি চ্যালেঞ্জ করেছে, তেমনি বিএনপির ফ্যামিলি কার্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে অন্যান্য দলগুলো। দর্শক, আজকের এই বিতর্ক নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। তারেক রহমানের এই অভিযোগ কি রাজনৈতিক কৌশল নাকি এর কোনো ভিত্তি আছে? আপনার মন্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং সত্যনিষ্ঠ সংবাদ সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর দেশ ও ইসলামের পক্ষে সঠিক সংবাদ এবং বিশ্লেষণ সবার আগে পেতে ইসলামের নিশানা 23 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেশের সংস্কারের পক্ষে গণভোটকে হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।